দেশে থেকে টাকা নিয়ে গতকালকে ফ্লাইট হয়েছে, আমি গতকালকে দেশে আসছি। আমার টোটাল খরচ হয়েছে 5.5 লক্ষ টাকা। এটা এজেন্সির মাধ্যমে এজেন্সির দিছি 3.5 লক্ষ টাকা, আরো 10,000 টাকা নিচে হলো আপনার নাকি মেডিকেলের, আর হলো 5,000 টাকা নিচে হলো আপনার হলো ফিঙ্গারের জন্য। আর বাদ বাকি তো যাতায়াত খরচা আছে, এগুলা তো আসলে কখনো ধরা হয় নাই। এবং কি ওই জায়গায় যে বসে আসছিলাম ওই জায়গায় যায় না আমার প্রায় 1,80,000 টাকার মতন মানে খরচ। আবার তারপরে আবার এই যে টিকিট কাটছি, রিয়াদের থেকে টিকিট কাটছি 1100 টাকা, ইউজ বাংলা টিকিট 1100 টাকা কাইটা কালকে। এখন বাংলাদেশ সরকারের কাছে কিছু করার নাই, এটা সরকারে তো দেখতেইছে, অবশ্যই দেখতেইছে। সরকারে তো তাদের কাছে ভ্যাট ট্যাক্স পাইতেছে এই সমস্ত এজেন্সির কাছ থেকে। সরকারের তো এটা লাভ, এটা সরকারের মানে পুরোটাই লাভ সরকারের। সরকার এদের বিরুদ্ধে কখনো এই পদক্ষেপ নিবে না ভাই, এটা আমি আপনি বললে হবে না। না, ওই রকম সুযোগ আমি পাই নাই ভাই যে বাংলাদেশ এম্বাসিতে যাবো। আমি তো আসলে নতুন, কোনো কিছু চিনি না, আমি চাইলে এক জায়গায় যাইতে পারি না। এটা পুরোটাই দোষ তো এজেন্সির, বিআইসি গ্লোবাল এজেন্সির দোষ। বিআইসি গ্লোবালের ওই সৌদি আরবে একটা অফিস আছে, ওইখানে একটা দালাল রাখছে, ও বিআইসি গ্লোবালের কেউ না। এই লোকে এখান থেকে লোক পাঠিয়ে ওই দালালের কাছে দেয়। ওই দালাল হচ্ছে সব জায়গাতে কাজ কাম নিয়ে দেয়, মানে যদি বেতন হয় হলো 2,000 টাকা, ওই দালালে বেতন দেয় 1,000 টাকা করে। এটা আর এমন কাজে দিবে যে মানুষ করতে পারবে না। 60 জন লোক ছিল আমি যাওয়ার পরে, 60 জন লোকের মধ্যে আমার মনে হয় 30 জন লোকই চলে আসছে, আর বাকি 20 জন লোক যার যার মতন চলে গেছে, ওই দেশে আছে আর কি, পরিচিত লোকজন নিয়ে চলে গেছে। শারীরিক ভাবে কেউ যদি একটু বাড়াবাড়ি করে, রোমের ভিতরে নিয়ে মারধর করে, বকাবকি করে, লাঠি দিয়ে বাইরে, বাঙালি তো, কিন্তু ওই দেশে তো থাকে, ওটা হচ্ছে দালাল। হ্যাঁ, অবশ্যই আমি আইনগত পদক্ষেপ গ্রহণ করবো। হ্যাঁ, আমার কাছে ফুল ডকুমেন্ট আছে, আমার সব ডকুমেন্টস আছে। আমি কয় টাকা দিয়ে গেছি, কি কাজে নিয়ে গেছে আমাকে, ওইখানে নিয়ে কি কাজ দিছে, মানে ভিসা আমার কি কাজের উপরে আমাকে বলছে, কি কাজ, কন্ট্যাক্ট ফর্ম কি কাজ আছে, এগুলা সব বিস্তারিত আমার কাছে সবই আছে, সবই সংগ্রহ করে রাখছি। ইনশাল্লাহ 3 দিন সময় দেওয়া হয়েছে, আমি মেসেজ করছি তাদেরকে যে 3 দিনের মধ্যে যদি রিপ্লাই না দেয় আমি বিএমইটিতে যাই মামলাটা করে দিব ইনশাল্লাহ। যে আমার নাম হচ্ছে মোহাম্মদ সুজন ইসলাম, আমার দেশের বাড়ি হচ্ছে